রাস্তার ধারে এই ফাঁদ কার তৈরি? একটু বেখেয়াল হলেই সাক্ষাৎ মৃত্যু। কদিন ধরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তাগুলোতে বেড়েই চলেছে ম্যানহোলের ঢাকনা চুরি। এতে পথ চলতে বাড়ছে দুর্ঘটনা। বাধ্য হয়ে অরক্ষিত ম্যানহোলে বাঁশ পুঁতে তাতে লাল কাপড় বেঁধে সতর্ক করছেন যানচালক, পথিক, স্থানীয়রা। সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রতিদিন গড়ে 5 থেকে 7টি করে ঢাকনা চুরি হচ্ছে। ভাঙাড়ির দোকানে এসব বিক্রি হচ্ছে 5 থেকে 10,000 টাকায়, আর এর খেসারও দিচ্ছেন সাধারণ মানুষ। একটু বৃষ্টি হলে হাঁটু পানি বাজে যায়, আর ম্যানহোলের একটার ডাক্তার নাই। আমার ছেলে ম্যানহোলে পড়িয়া তার গলা পর্যন্ত নিচে গেছিল গা। সামনে একটা যে স্কুল, এই ডাকনাগুলো রাতে রাতে চুরে নিয়ে গেছে। এটা বিরাট অবশ্যই, ভিতরে রিক্সা ঢুকে পড়ে, বাচ্চা ঢুকে পড়ে। বৃষ্টি হয়ে গেলে তো পানি হয়ে যায় হাঁটু সমান। পানি হাঁটু সমান থাকলে ম্যানহোল না থাকলে দেখা যায় না। দেখা না গেলে ওই ম্যানহোলে যদি কেউ কোনো গাড়ি বা রিক্সা নিয়ে আসলে আমরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। 33টি ওয়ার্ডে প্রতিদিন গড়ে 5-7টা ম্যানহোলের ঢাকনা চুরি হয়। বিষয়টি পুলিশকে একাধিকবার জানালেও হয়নি প্রতিকার, যে কারণে এখন কংক্রিট ঢাকনার পরিকল্পনা চলছে। যাত্রীদের চলাচল খুবই কষ্টকর হয়, বিশেষ করে বাচ্চাদের স্কুলে যাওয়া আসা। তারপরে এখানেও কখন না বাচ্চারা বের হয়ে পড়ে যায়, এটা নিয়ে আমাদের খুবই টেনশন হয়। আমরা হাঁটতে পারি না, যে রিক্সা লয়ে যাই, রিক্সা দিয়ে পড়ে থাকা, তারপরে পানি উঠলে মনে করি যে দেখা জানি কিছু। এই সমস্যাটা যদি সরকার যদি দেখে বা সিটি কর্পোরেশন দেখে, বাচ্চারা যেন ভালো হয়, পরিবার একটু নিশ্চিন্তে থাকতে পারে বাসা বাড়ি। এদিকে পুলিশ বলছে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি তারা। সেই ম্যানহোলের ঢাকনার চুরির বিষয়গুলো আমি রিসেন্ট জয়েন করার সাথে সাথে প্রত্যেকটা এলাকাতে আমাদের যে ডিফেন্স পার্টি সহ পুলিশিং কার্যক্রম এবং পুলিশিংটাকে জোরদার করে এটা প্রতিহত করার আমরা জোর প্রচেষ্টা হাতে নিয়েছি, যার কারণে এখন কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। এখন কোনো চুরির সংবাদ এখন আর আসতেছে না। আমি জয়েন করার আগে প্রকৃতপক্ষে কেউ এই বিষয়ে আমাদের থানায় অভিযোগ দেয় নাই, কিন্তু আপনাদের রিপোর্ট এবং আমরা খোঁজখবর নিয়ে দেখছি কিছু কিছু জায়গায় মেনহোল নেই। সেটা সিটি কর্পোরেশনের সাথে আমরা যোগাযোগ করেছি, যাতে দ্রুত মেনহোলগুলো আপনার দ্রুত এটাকে ঠিক করে দেয়। পৌরসভা থেকে 2018 সালে সিটি কর্পোরেশনের রূপ নেয় ময়মনসিংহ। নগর উন্নয়নে 2020 সালে বরাদ্দ আসে 1,575 কোটি টাকা। তৈরি হয় নতুন রাস্তা, ড্রেন, ফুটপাত ও ম্যানহোল। কিন্তু এখন ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা সৃষ্টি হয়েছে বিব্রতকর পরিস্থিতি।